আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে নিমচি সিক্রেট রেসিপি। আর মাত্র 2 কাপ ময়দা দিয়ে এই মুচমুচে নিমচিগুলো এখন আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এগুলো যদি একবার বানাতে শিখে যান তাহলে কিন্তু বাইরের অস্বাস্থ্যকর খোলামেলা আর পোড়া তেলের ভাজা নিমকি আর কখনই খাবেন না। এই নিমচিগুলো এতটাই ক্রিসপি হয়েছিল যে এক বসাতেই কিন্তু অনেকগুলোই খাওয়া যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে আজকে নিমচিগুলো তৈরি করেছি চলুন দেখে নিই। এখানে দিয়ে দিয়েছি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা। তারপর এখানে যে বলেছিলাম না যে সিক্রেট উপকরণ, তো এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়া। এখানে আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো চালের গুঁড়া নিতে পারেন। আমি এখানে 1.25 কাপ পরিমাণ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু কালো জিরা। কেউ কালো জিরা খেতে না চাইলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। দেওয়ার পর হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে আমি এখন ময়দার সাথে তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এই কাজটা করাটা কিন্তু অনেকটাই জরুরি। ভালোভাবে কিন্তু ময়দাটা তেলের সাথে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। আর এখন যখন মিক্স করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে শক্ত একটা টাইট খামির তৈরি করে নিচ্ছি। তো পানিটা কিন্তু আমি এখানে একবারে দিচ্ছি না, পানিটা অল্প অল্প করে দিব। আর ঠিক শক্ত একটা টাইট, ক্যামেরাতে যতটা দেখতে পেয়েছেন ভিডিওতে, তো আমি এরকমভাবে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডোটাকে একটু ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি। দেখতে পেয়েছেন যে কতটা শক্ত ডো তৈরি করেছি। এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পর নরম হয়ে যাবে। তবে এই আটাটা গোলার সময় কিন্তু অতিরিক্ত নরম করা যাবে না, তাহলে কিন্তু এটার ক্রিসপিনেসটা আসবে না। আচ্ছা, আমি ঠিক এই নিমচির ডোটাকে মাত্র 30 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন চলে আসলাম 30 মিনিট পর নিমচিটাকে তৈরি করার জন্য। এই তো দেখেন অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। আর আমি আর কিছুক্ষণ এই ডোটাকে একটু মথে নিয়েছি, আর একটু সফট করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট রুটির আকারে লেচি কেটে নিচ্ছি। এইভাবে করে আমি কিন্তু অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। তারপর এটা একটা সুতির পাতলা কাপড় দিয়ে ঘুরে রেখেছি। আর সেখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি রুটি বানিয়ে নিব। তো রুটি বানাতে আমরা কম বেশি সবাই পারি। তবে রুটির পুরুত্বটা ঠিক কতটা থাকবে সেটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটুকু পুরুত্ব কিন্তু রাখবেন। অতিরিক্ত যদি ভারী করেন সেক্ষেত্রে কিন্তু এটা ফুলতে চাইবে না। আর ভিতরে কাঁচা থেকে গেলে এটা কিন্তু মচমচে করবে না। তো এই তো আপনাদের যাদের কাছে মানে পিঠা কাটার, কুকি কাটা যেটাকে বলে, পিঠা কাটে, ওরকম যদি কিছু না থাকে তাহলে এরকম আমার মতো ছুরি দিয়ে কেটে সাইজ করে নিতে পারেন। আমি আজকে নিমচিগুলো একটু ছোট সাইজে তৈরি করেছি। চাইলে কিন্তু বড় করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এই তো আস্তে আস্তে আমি সবগুলো কেটে নিয়েছি। আর নিমচিগুলো যখন সাইজ করে কেটে নেবেন, যখন যে পাত্রে রাখবেন ওখানে সামান্য পরিমাণে একটু ময়দার ছিটা দিয়ে রাখবেন, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। তো দেখেন আরেকটা রুটি বেলে আমি এখানে পিজা কাটার দিয়ে ঝটপট কেটে নিয়েছি। এইভাবে করে পিজা কাটার দিয়ে এই নিমচিগুলোকে কাটলে ঝটপট কাটা হয়ে যায়। এই তো দেখেন আমি কিন্তু আরও একটা রুটি কেটে দেখাচ্ছি। আর আমি কিন্তু যে পাত্রে নিমচিগুলো কেটেছি ওই পাত্রে সামান্য একটু ময়দা ছিটিয়ে রেখেছিলাম। তো এখন আমি নিমচিগুলোকে ভেজে নেব। এই জন্য কিন্তু আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। আর অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, কারণ নিমচিগুলো কিন্তু তেলের উপরে বেশি থাকতে হবে। তো নিমচিগুলো প্রথমে দিয়েছি তেলে, তারপরে কিন্তু এখানে যে নিমচিগুলো মানে জমাট বাঁধা আছে এগুলো কিন্তু তেলে দেওয়ার পর এমনি এমনি খুলে যাবে। এগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন একটা একটা করে একটু ফুলতে শুরু করবে তখন কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। আর নিমচিটা কিন্তু দাঁড়িয়ে থেকে ভাজতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে করে যদি ভেজে নেন তাহলে উপর নিচ দুইটা পাশে কিন্তু সমান হবে। আর নিমচিগুলো কিন্তু খেতে ভালো লাগবে। এ তো দেখেন আস্তে আস্তে কিন্তু নিমচির ভিতরে কালার চলে এসেছে। আমি এইভাবে করে একবার নিমচিগুলোকে নামিয়ে নিচ্ছি। এই তো নিমচিগুলোকে আমি তেল থেকে জড়িয়ে তারপর একটা প্লেটে নামিয়ে নিলাম। তো এক পিস নিমচি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন আরও এক পিস নিমচি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যখন তেলটা একটু বেশি গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে আবার চুলাটাকে একটু কমিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার এগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত তাপমাত্রা তেলের এই নিমচিগুলোই ভাজা যাবে না, তখন নিমচিটার কালার ঠিকই চলে আসবে কিন্তু নিমচিটা
খাওয়ার সময় ভালো লাগবে। তো নিমচিটা যদি আপনি রেখে খান সেক্ষেত্রে কিন্তু এটা তখন নেতিয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন চুলা জালটা একদম লোতে রেখে নিমচিগুলোকে ভেজে নিতে। এই তো তৈরি হয়ে গেল আমার কুড়মির মুচমুচে নিমচি। আর এই নিমচিগুলো একবার যদি কাউকে খাওয়ান কেউ বিশ্বাসই করবে না এগুলো আপনি ঘরে বানিয়েছেন। মাত্র ২ কাপ ময়দা দিয়ে কিন্তু ১ কেজি পরিমাণ নিমচি আপনি তৈরি করে নিতে পারবেন। আর এভাবে একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু আর কখনোই বাইরের নিমচিগুলো আর কিনে খাবেন না। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু কথা কইছিল আলাইকুম।